গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে রবিবার। এই যে সকালে টিফিন করতে বসে গেছি। সকালে এক গাদা জামা কাপড় কাচাকুচো করেছি, ঘর দোর পরিষ্কার করেছি, বিছনা টিছনা গুছিয়ে নিয়ে পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। আগে টিফিনটা করতে চলে আসলাম। এটা তো বসিয়ে রাখা যাবে না, ওই জন্য আমি দেখলাম আগে এটা করে নিই, তারপরে তোমাদের সাথে ঠাকুরের যে সেবা দিয়েছি সেগুলো শেয়ার করব। তো যাই হোক, ডিম টোস্ট করছি। অনেক দিন ধরেই বড়মশাই বলছিল ডিম টোস্ট করার কথা, তো সেটা আর করাই হচ্ছিল না কাজের জন্য। মানে এতটাই কাজের চাপ আমার, সারাদিন একা হাতে সব কিছু করতে হয়, বুঝতেই তো পারছো। ওমা, হ্যাঁ ডিম দিচ্ছি। আর আমার মেয়ের উত্তর দিতে দিতে কথাটা দেখো, এই যে ডিম ডিম, এই ডিম ডিম দেখাতে বলছে। হ্যাঁ, আরও ডিম দেবো? আচ্ছা দেবো মা। তো ডিম টোস্টটা করবো আর চা করবো। এই যে ডিমটাকে নুন দিয়ে ফিটিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এই যে এখানে 3টে ডিম আছে। তো রুটিতে না ডিমটা খুব টানে, আমি দেখেছি লক্ষ্য করে, ওই জন্য 3টে ডিম দিয়েছি। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে নুন দিয়ে, আর কিছুই দিইনি, যেহেতু মেয়ে খাই ওই জন্য আর কিছু দিই না। আর এমনি পেঁয়াজ টেয়াজ লঙ্কা টঙ্কা দিলে না মানে মেয়ে খেতে পারে না, ও তো ছোটো এখনও, তাই জন্য হচ্ছে দিইনি আর কি। এই যে হ্যাঁ দিচ্ছি। আর এই যে একটু ছানা করে রেখেছি। ছানা আমার মেনলি ছানা করতাম না, কালকে যে দুধটা এনেছে, দুধটা একটু কেমন একটা, মানে যেই বসালাম অমনি ছানা কেটে গেল। তো আমি দেখলাম ঠিক আছে থাক, আর কি করা যাবে, বড়মশাই খেয়ে যাবে তুমি। তো ওর জন্য ছানা করে নিলাম। কি বলছে বলছে? আচ্ছা দাঁড়াও, বকু দেবো। মায়ের ভালো না। এই যে চা বসিয়ে দিয়েছি, এই যে ডিম টোস্ট হয়ে গেছে। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট। ঠাকুরের থালাগুলো নামাতে বললাম, নামিয়ে নিচ্ছে। এই যে হয়ে গেছে, আর নামিয়ে চাটা। এই আর এই যে বিছানা ফিছানা সব গোছানো কমপ্লিট। আর এই দেখো এতগুলো জামা কাপড় সব কাচাকুচো করেছি, ওয়েদার আজকে খুবই গরম, খুবই রোদ। এখনো মানে 8টা বাজেনি, তাই এতটা রোদ। তাহলে সারাদিন কেমন গরম পড়বে। তাকার বই পড়তে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও, বই পড়তে হবে খেয়ে নিয়ে। তো চা তো হয়ে গেছে, চাটা এবার শিখে নেবো। আজকে আবার এক জায়গায় নেমন্তন্ন রয়েছে, এক শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন আছে। ওই জন্য তেমন কোনো কিছুই মানে রান্না বান্না হবে না আজকে। ওই বেলায় রান্না করবো, কি করি দেখি, বড়মশাই কি বলে না বলে শুনি, তারপরে সেই মতো রান্নার ব্যবস্থা করবো আর কি। তো ব্লগটা দেখতে থাকো।
করবা না মা, আমি এটা থেকে করে নিই, এটা তুলে নিই মাঝে। মা পায়েসটা দে মা। দেখো এরা মোটা রাখবো কিনা। এই যে রান্না বসিয়ে দিয়েছি, গাজরটা ভেজে নিচ্ছি। এই যে ক্যাপসিকাম আর হচ্ছে বিনস, এটা ভেজে নেবো। দেখো গোটা গোটা করে মানে একটা একটা আলু দুফাল করে কেটে নিয়েছি, পেঁয়াজ কোচানো। এদিকে হচ্ছে এই যে মশলা। তো কী রান্না হবে তোমরা সেটাই ভাবছো। খালি তরকারি জল হয়ে গেছে। আর এই যে চাল ভিজানো হয়ে গেছে। কী রান্না হবে এবার দেখি, তোমরা কে কে বলতে পারো আমি কি রান্না করব। দেখি কজন বলতে পারো। বন্ধুরা আমি রান্না করব মটন কষা আর ফ্রাইড রাইস। ওর জন্য রাইসের জন্য গাজরটা ভেজে নেবো, সাদা তেলেই ভেজে নিচ্ছি।
গাজরটা ভালো মতো একটু মানে ভেজে নেবো। আর দেবো তো কিছুটা কাজু। তো এই যে কাজু, অল্প কাজু, কিছুটা কিশমিশ। রাইসের মধ্যে কাজু কিশমিশের পরিমাণটা যত বেশি হয় তত খেতে ভালো লাগে। এই যে কিশমিশ, কাজু আর কিশমিশ, এই যে জলটা ফেলে দিচ্ছিস কি করে? ও মানা এ দেখো ভাতের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কটা তেজপাতা ভাতের। এই তো এই যে গাজরটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি তুলে নেব। ও দেরি করো, আমি এটা তুলে নিই তারপরে। ও পড়ে যাবে সব। তো একইভাবে আমি বিনস আর ক্যাপসিকামগুলো ভেজে নেবো। ও কি দেবো? আমার কিন্তু এই বিনস আর ক্যাপসিকাম দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সব নামিয়ে নিচ্ছি। এই তেলে এবার আমি ভেজে নেব কাজু আর কিশমিশটা। ওইদিকে রাইসের চালটাও আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল।
রাইসটা চাল এবার দিয়ে দেবো। চাল যেহেতু ফুটে গেছে, কারণ রাইসের চাল জল ফোটার পরেই দিতে হয়, যেহেতু ওটা বেশিক্ষণ লাগে না হতে, তার জন্য ভাতটা বেশিক্ষণ সময় লাগে না হতে। তো বন্ধুরা, তোমরা কে কেমনভাবে রাইস করো অবশ্যই জানিও। তোমরা হয়তো ভাবছো আমি রাইসটা সাদা তেলেই করবো, না, অ্যাকচুয়ালি আমি ভাজাগুলো সব সাদা তেলে করে নিলাম। এবার হচ্ছে পুরোটাই ঘি দিয়েই করব। তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে। তো এবার হচ্ছে আমি এই দেখো চাল দেবো, জলটা পুরো ফুটে গেছে। এই দেখো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, সেগুলো হালকা করে একটু ভেজে নেবো, খুব ভাজবো না। আর এই দেখো চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন হাঁড়িতে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আজকে হঠাৎ করছি, প্রথমত রবিবার, দ্বিতীয়ত মানে কিছুদিন আগে জামাই ষষ্ঠী গেল। তো এবছর আমাদের জামাই ষষ্ঠী তো হবে না, তোমরা ভালো করেই জানো, যেহেতু আমার বাবা মারা গেছে আজকে 1 মাস হয়েছে, 1 মাস 2-4 দিন কি কিছুদিন হয়েছে। তো সেই জন্য আমাদের ষষ্ঠী হয়নি। তো ষষ্ঠীতে আমরা কোনো কিছুই করিনি, কোনো কিছুই রান্নাবান্না বা কোনো খাবার দাবারের প্ল্যান করিনি, কিছুই ভালো লাগেনি, করতেও চাইনি। করতে চেয়েছিল বড়মাসে যে বাজার টাজার করে নিয়ে আসি, চলো রান্নাবান্না করো। বললাম না, কারণ বুঝতেই পারছো একটা মেয়ের কাছে বা একটা জামাইয়ের কাছে ওই দিনটা কীরকম হয় প্রতিটা মানুষের। সেই জন্য আমিও বলেছি যে না, আজকে করতে হবে না, অন্য একদিন করবো খুনি রান্নাবান্না। তো এই দেখো, আমি কথা তোমাদের সাথে গল্প করতে করতে এই যে কাজু কিশমিশ সব ধুয়ে তেলে ভেজে নিলাম। এবার আমি করব, আলুটা একটু ভেজে নেবো, মাংসের আলুটা। মটনে একটু মাংসের মানে মটনের মধ্যে একটু না দিলে ভালো লাগে না, আলু না দিলে ভালো লাগে না। আমার তো ভালো লাগে মটনের আলু। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে মটনের আলু। তো এই যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। চিকেন বলো মটন বলো, যে দেখবে সর্ষের তেলে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়, এমনকি খেতে খুবই খুবই ভালো লাগে। তো ওই জন্য আমি যখনই মাংস রান্না করি বেশিরভাগ চেষ্টা করি সর্ষের তেলে করার। তো যাই হোক, তেলটা একটু গরম হোক, আমি ততক্ষণে হাঁড়িতে চালটা পুরো দিয়ে নিই। এই যে আলুটা এবার দিয়ে দিচ্ছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। এটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে নিই। এটা হতে হতে আমার ভাত আশা করতে হয়ে যাবে। তোমরা কেউ কেউ মটন রাইস আর মটন খেতে ভালোবাসে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগে বা কেমন ভালোবাসো। তো আমার তো খুবই ভালো লাগে, মটনটা আমার সবথেকে প্রিয় মাংসের মধ্যে।
আগে কচ্ছপ মাংসের মধ্যে খুব ভালো লাগতো, কিন্তু বেশ 4 বছর 5 বছর হলো আমি কচ্ছপের মাংস খাওয়াটা বন্ধ করে দিয়েছি। কারণ যবের থেকে যেদিন থেকে জানতে পেরেছি যে কচ্ছপ খাওয়াটা ভালো না, ওটা একটা ভগবান দেবতা, সেদিন থেকে আমি বন্ধ করে দিয়েছি খাওয়া। কারণ আমি একটু ঠাকুর দেবতাকে বেশি মানে, অনেকেই আছে ঠাকুর দেবতাকে খুবই মানে, খুবই শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে তাদের। তো আমিও তার মধ্যেই একজন। আমি ঠাকুর দেবতাকে একটু বেশি মানি, বেশি মেনে চলি আর কি। সেদিন থেকেই আমি খাওয়া টোটালি বন্ধ করে দিয়েছি মটনটা, এই কচ্ছপটা। তো এরকম করে যদি বলি তাহলে তোমরা হয়তো কোনো দিন বলে বলবে তাহলে তো মুরগির মাংস, খাসির মাংস কোনো কিছুই খাওয়া চলে না। হ্যাঁ, কথাটা একেবারে যদি বলো তোমরা ভুল কিছু বলবে না, খাওয়া চলে না, কিন্তু ওটা ব্যাপারটা আলাদা, আর হচ্ছে মাংস খাওয়াটা ব্যাপারটা আলাদা। তো এই দেখো আলু আর একটু ভাজা করবো, আর হালকা করে একটু ভাজা করলে হয়ে যাবে আলুটা। হয়েছে তোর স্নান করা? তোর স্নান করা হয়েছে? আর কবার করবি এখনো? আর কবার করবি স্নান? আর করবি? হ্যাঁ বল মানু। কি যে আলুটা আমি তুলে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজিনি, কারণ আলু খুব কড়া করে ভাজলে ভালো হয় না, এই জন্য তুলে নিয়েছি আলুটা। রাত্রে কি তুই নিমন্ত্রণ করবি আমারে? ওই বাড়ি পাঠাতে হবে না? ওই বাড়ি পাঠাতে হবে। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পুরো। বাবার কাছে যা, কতগুলো গ্লাস নিয়ে আবার কি করছিস, নাক মজকে যা। দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, ডিম কোথায় পাবো আমি? ডিম নেই এখন। ও ডিম নেই বললাম তো মানু। ওটা ওটা ধরো না, ওটা কোটোয় ঢুকাবো আমি একটু পরে, দাঁড়াও রান্না করে নিই। তুমি গ্লাসগুলো রেখে দাও এখানে, গ্লাস সব এখানে রেখে বাবার কাছে প্যান আর জামা পরো, পরে কার্টুন, বাবা গাড়ি কার্টুন চালায় দেখছে। দেখো আমি মাংস বসিয়ে আমি তোমার তারপর খাওয়াচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। না ও নিজেরটাই বলছে, আমি আরো বললাম তো ডিম এখন কোথায়।
রান্না করো তো। এই যে রান্না করে নি, রান্না কাঁচা তো রান্না করে নি রান্না। ও আমরা এই যে মা রান্না করুক, আমরা ট্রেন দেখবো, ট্রেন ঘুম দেখবো। এই যে ঘি আছে, ঘিটুকু সবাই রাইসে চলে যাবে, তো রাইসে ঘিটুকু দিয়ে দেবো। ডিম রান্না হবে তারপরে। এরকম ভাতটা একটু হবে, একটু হবে, কারণ ঘি দেওয়ার পরে না ভাতটা আবার ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ঘি পড়লে ভাত শক্ত হয়ে যায়। তো পেঁয়াজটা একটু ভাজা হোক। এই যে মশলা একটু মানে খুব মিহি করিনি, একটু ছাপা ছাপা মতন দেখেছে মশলা এরমভাবে নাকি। হ্যাঁ আছে 2 টাকা। এই যে মশলা দিয়েছি, এবার ভালো মতন মশলা কষতে থাকবো। এই দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি হোক, 5-7 মিনিট হোক ভাতটা। তো এদিকে মশলা দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি জিরে, আদা, শুকনো লঙ্কা, আর হচ্ছে ইয়ে বলে একটু গোলমরিচ। রাইসের মটনটা যদি একটুখানি ইয়ে না হয়, ঝাল না হয় না, তাহলে খাওয়া যায় না, মানে ভালো লাগে না আর কি। আমার তো লাগে না, কার কেমন লাগে আমি জানি না। তো এখনও আমি হলুদ দেবো। ও আমার ডিম এখনো হয়নি, ওই যে ওর মধ্যে দিয়েছি ডিম, দাঁড়াও হোক, আমি তোমার ডাক দেবো ডিম হলে। হ্যাঁ রান্নাটা হবে তো, রান্না করছি তো, বানাচ্ছি তো। তো এটা কষতে থাকি, ভাতটা উঠ দিতে হবে। এটা ওটা বলে ওরে ভুলাও। এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য, হলুদ নুন সবই দিয়ে দিয়েছি। মশলাটা প্রায় কষে এসেছে। এদিকে ভাতও আমার হয়ে গেছে, ভাতটা এবার আমি দিয়ে দেবো। মশলা এই যে কষানো হচ্ছে, আর ওদিকে ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দিলাম, কারণ ভাতটা নাহলে নরম হয়ে যাবে, বাজে হয়ে যাবে খেতে, সেই জন্য ভাতটা দিয়ে দিলাম ফ্যান ঝরাতে। আর এদিকে আমার ঘিটাও আমি পুরো একদম ইয়ে করে নিয়েছি, লিকুইড করে নিয়েছি, যাতে ভালো মতন করে মেশানো যায় ভাতের সাথে ঘিটা। এবার মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো মতো মেশাবো। যে মাংসটা আমি আগে একটু ভালো করে কষাবো। মটন আমার খেতে খুব ভালোবাসি, আমি মটন খেতে, মানে আমার কথা হলো আমি মুরগি বাদ দাও, মুরগির আমি টেঙ্গিটা ভালো খাই, আর স্কিনটা খেতেও ভালোবাসি, আর কচকচি যেটাকে বলে গিলে আর কি, এটা। কিন্তু মাংস আমি বরফ না রে, বরফ একদম বসানো হয়নি, কালকে সব ইয়ে খেলো না, দই লস্যি খেলো, বরফ সব দিয়ে দিয়েছি, জল বসাবো এখন, পুরো খালি রয়েছে। বরফ হোক, আমি দিবানে পরে। আচ্ছা, তো ওই জন্য হচ্ছে কী বলে, মটনটা আমার
এক পিস দাও, সে আচ্ছা, আমার সাথে কোনো সমস্যা নেই, এক পিস আমি খাবো, কিন্তু মটন খাবো, এই হলো আমার বক্তব্য। আমার বাবাও খুব ভালো খেত মটন, ভীষণ 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 পছন্দ করতো। মুরগি তো ছুটোও না, মুরগি আগে আমার বাবার বাড়ি কোনো দিনই উঠাতো না, আমার বাবা ভিটেই তুলতোই না, বেশ কিছু কিছু জিনিস আমার বাবার বাড়ি উঠতো না আগে। এখন তো সবই ওঠে, সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন হতে হয়, তো এখন সবই ওঠে। তো যাই হোক, ওই জন্য হচ্ছে মটন হচ্ছে বলে আমার মনটা খুব খুশি খুশি, যে মটন হচ্ছে, এক পিস খাই কিন্তু মটন, এটা হলো আমার কথা। তো কে কে মটন খেতে ভালোবাসো অবশ্যই 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 কমেন্টের মাধ্যমে আমাকে বলো, আমি শুনতে চাই বা জানতে চাই কে কে মটন খেতে ভালোবাসো তোমরা। এবার এই যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো, এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এদিকে ইয়েটা রাইসটা মিলাতে বসাবো। কি গো বলছি, কড়াইতে তো জল দিলেই ধরবে না, প্রেসারে বসাবো, এমনি সিটি দেবো না, এমনি এমনি ফুটাবো, তা কষাই বানাবো তো, তা তোমার হচ্ছে ওই ইয়ে এতে আটবে না। তুমি এসে দেখো, তাহলে তো তুমি বুঝবা। আমি বলছি প্রেসারে সিটি দেবো না, মুখ খোলা থাকবে, শুধু ফুটাবো, একটু তো জল দিতে হবে সেদ্ধটা হওয়ার জন্য, ফোটানোর জন্য। তো সেটা তো করবো, তা সেদ্ধ তো হওয়ার জন্য একটু জল দিতে হবে। কি আমি একটা কাজ করছি, শুনি, এদিকে একটু আসো। আলু না দিলে হবে না, যাই দেওয়া হয়ে গেছে, আগে বলোনি কেন? কি গো, এটা একটু ঢেলে দাও না, আমি পাচ্ছি না, ভাতটা ঢেলে দাও গামলায়, নরম হয়ে যাবে না, দলা হয়ে যাবে। দিচ্ছি গামলা আমি। ভাত ভেঙে ভেঙে যাবে, কেটে যাবে ভাত, আঙুল ওরা লাগে না, ওই আঙুলকে মুড়ায় নাও, নাহলে আঙুলে শেষ হয়ে যাবে হাতে, ভাত ভেঙে যাবে বলে, নাহলে তো আমি হাতা দিয়ে নামাতাম, আমি কেটে কেটে যাবে ভাত, হাত কাটলি হবে না।
পাখাটা বন্ধ। হ্যাঁ, ওটা না আছে। ভেজে ভেজে ওর ভিজা ভিজা ওরকমই হবে, সাথে সাথে না উল্টা একটু উপর থেকে তুলা না, ভাত বেশিক্ষণ চা ইয়ে করে রাখা যায় না, দিয়ে রাখা যায় না। এই নাও একটু নাড়াই রাখো ওগুলো গুছাই নাও। আরে তো মাংস লেগে যাচ্ছে। দাঁড়াও 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 ওখানে দাঁড়াও। ভাত ভাঙে না যেন, আস্তে আস্তে করে উল্টো। হ্যাঁ, আগলা করে মানে ঢাকাতেই হবে, নাড়াই হবে না। এই যে ভাতটা এবার আমি পাচ্ছি না, এই যে ঘি মানে হবে নাকি একটু গামলায় ঢোকা? আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে। পড়ে যাবে। কে বলেছে? আস্তে আস্তে ঝাঁকি মারতে, সমান ভাবে চলে যাবে। আমি পড়ে যাবে না, দেখছো পড়ে যাচ্ছে। এটা পরে করো না, গ্যাস কমিয়ে দাও তাও তো। আরো বড় চিনি দাও একটু, চিনি আমার বড় গামলা এর থেকে নেই, শুনি এর থেকে আগের থেকে না। দাঁড়াও, হালা হালা অল্প অল্প করে দেবা। অর্ধেক ভাত নিতে অর্ধেকই করতে হবে। মাসিদের বড় গামলা ছিল, জানি কিভাবে কি করবা। বড় গামলা অর্ধেক ভাত নামায় রাখলে তো আগলা মতো না হয়। বলো এবার ঠিক আছে না? হ্যাঁ, কখন কোন সময় কোন জায়গায় কি কথা বলতে জানো না? জানো জানো। এই যে চিনি দিয়ে দিচ্ছি, একটু চেকে দেখো নুনটা মিষ্টিটা ঠিক আছে। দেখো এই জায়গাটা বসে হাওয়াটা মারবে। ওখানেই আমি রাখবো, এটা মিলিয়ে নিই, ওখানেই রাখবো। ওখানে দেখো ওই গ্যাসের পাশে ইয়ে ঘিয়ের কোটো রেখে এসেছি, ঘি আর একটু রয়েছে, দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও, সব ঢেলে দাও। হ্যাঁ হ্যাঁ, চিনি আগে একটু দেখো, চিনি এখনো বলি না, চিনি রেখে আসা দেবো না, বেশি চিনি দিলাম না, অতিরিক্ত মিষ্টি ভালো লাগে। এই যে পাশে পাশে গ্যাসটা আসতে তো। মানা ছাড়ো ছাড়ো ছাড়ো। নুনটা একটু দিবা, ওই পাশে রয়েছে। এটাকে এবার ভালোভাবে মিলিয়ে নেব, নিয়ে একটুখানি মানে ঢাকা দিয়ে শুধু গ্যাসটা একদম আস্তে করে দিয়ে বসিয়ে রেখে দেবো। নুনটা আমি বেশি দিইনি, খাওয়ানো ভাত খাওয়ার সময় তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখছো তুমি, দেখো দেখো কি করলো। এর না বিরাট সাহস, শুনি বিরাট সাহসী। ঠান্ডা জল খাবো।
তোমার খাবে তো খাবো চলো খুশি মারলে কেন এবার এটা এরকম থাকুক। একে তো গরমে কাজ করা যাচ্ছে না, তারপরে মেয়েটা এত দুষ্টুমি শুরু করেছে, মানে ও বারবার নেবে আর ওগুলো ফেলবে, ও রান্না করবে, ও এখন থেকে তৈরি করা শুরু করেছে, মানে কোনো কাজ আমাকে করতে দেবে না, সব ও করবে। তো যাই হোক, এবার এটা একটু উনুনে গ্যাসে বসিয়ে রাখবো। তো রাইস তো এদিকে রেডি হয়ে গেছে, এবার এই রেডি হতে বাকি শুধু মাংসটা। তো মাংস পুরো একদম কষানো কমপ্লিট। এবার আমি এই যে মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু প্রেশারে কোনো সিটি দেবো না, শুধু টেংরি এনেছিলো সেটাকে প্রেশারে একটু সিটি দিয়ে নিয়েছিলাম, কারণ টেংরি জিনিসটা না সিটি না দিলে খাওয়া যায় না, তো ওই জন্য। তো এই যে এটাই একটু শুধু প্রেশারে দিয়ে নিয়ে ফুটাবো আর কি, কারণ কড়াইতে আমার ধরবে না, তার জন্য। আর ওই যে টেংরিটা সেদ্ধ করেছিলাম তার যে জুসটা মতন জলটা মতন ছিল সেইটাই ওতে দিয়ে দিলাম। দাঁড়া 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 মা দাঁড়া। তো এটা ভালো মতো এবার ফুটতে থাকুক, এটা ভালো মতো। ওই হাত দে ওই হাত দে ওই হাত দে। এটা এবার ফুটতে থাকুক, আমি ততক্ষণে অন্য কাজগুলো করে নিই। ব্যাস তো এই হচ্ছে আজকের মেনু। আজকের মেনু কিন্তু এটা কিন্তু ডিনারের, রাতের মেনু। দুপুরবেলায় আমাদের নেমন্তন্ন ছিল, তো সেখানে খাওয়া দাওয়া করতে গেছিলাম, ওই জন্য আর দুপুরে লাঞ্চের কোনো মেনু করা হয়নি। আর এটা রাতের মেনু, তো রাতের মেনুটাই আমি করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। রাইস দেখো একদম, দেখো কাজু কিশমিশ সব দেওয়া, আর ক্যাপসিকাম গাজর বিনস সব দেওয়া। তো এই যে পুরো ঘি দিয়েছি, শুধু এইগুলো একটু সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, আর বাদ বাকি কিন্তু পুরোটাই ঘি দিয়ে করা, দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো। আর এই যে লাল লাল ঝাল ঝাল মটন, এই দেখো লাল লাল ঝাল ঝাল মটন। বড়মশাই বলেছিল একটু কষা কষা করতে, তা আমি দেখলাম একেবারে এটা টেনে যাবে, এখনও ধরো খাবে যখন তখন তো আবার করতে হবে, একটু গরম করতে হবে, তো এইটুকু ঝোল আমি রাখলাম। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আর একটা কথা, যেটা তোমরা হয়তো ভাবতে পারো প্রেশারে রয়েছে বলে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, একদমই সেটা নয়। প্রেশারে আমি সিটি দিইনি। এই যে টেংরি, মেয়ের জন্য টেংরি আনতে বলেছিলাম, তো সেই টেংরিগুলো সেদ্ধ করার জন্য প্রেশারে দিয়েছিলাম, তাই তার মধ্যেই মাংসটা দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ওই আমার কড়াটা ছোট, ওই ছোট কড়াইতে হতো না, তার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো শেয়ার লাইক কমেন্ট করে দাও, আর আমার পাশে থাকো, সাথে থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কালকে দেখা করব। তো এই দেখো মেয়ে আর মেয়ের বাপ দুজন মিলে ঘুমোচ্ছে, জেগে জেগে ঘুমাচ্ছে ওর বাবা। তো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে আগামীকাল।